তার মানে আসলে সত্যি কথা বলতে কি, চট্টগ্রাম ঢাকাও দেয় কিছুই দিছে না, বাকি কিছুই করছে না, সব করছে এই চট্টগ্রাম। আমরা আছি এখন এই মুহূর্তে পতেঙ্গা সি বিচ। আসলে মন জোড়ানোর মতো একটা দৃশ্য, যেটা না দেখলে আসলে বোঝাই যায় না কি ফিলিংস, অস্থির। মানে আপনি এই পাশ দিয়া যদি দেন শত শত জাহাজ, মানে শত শত বলে বলব হয়তো লাখেরও বেশি হবে, ঠিক না? মানে আমরা এদিক দিয়ে মনে হয় কয় কিলোমিটার জায়গাতে আইসি যে এরকম জাহাজ হইব, কমপক্ষে এরকম 5-7 কিলো ধরে না, মানে এমনকি আরও বেশি থাকতে পারবো না, 5-7 কিলো বা 10 কিলোর মতো ধরে খালি দেখে আইতেছি এরকম বা জাহাজ। তার মানে আসলে সত্যি কথা বলতে কি, চট্টগ্রাম ঢাকাও দেয় কিছুই দিছে না, বাকি কিছুই করছে না, সব করছে এই চট্টগ্রাম। সব আছে চট্টগ্রাম। আমার ঢাকায় অনেক স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু এই চট্টগ্রামটা একদম স্বয়ংসম্পূর্ণ। আসলে কি জিনিস, বিচে আইলেই মো ভালো লাগে। অসুস্থ থাকলে অসুস্থ ভালো জায়গা। কালকা কি অসুখ আছি না, আজকে সকালতে বড়িও গেছি না, তারপরও ভালো হয়ে গেছে। গ্যাস্ট্রিকের বড়ি লেগে খাই যাচ্ছি না। সাগর, সমুদ্র, লঞ্চ, জাহাজ, দালান কোটা সব কিছু আছে। বন্দর, বন্দরে গেলে তো আরও বেশি ভালো লাগে। দ্যাট ইজ পতেঙ্গা সি বিচ। জাহাজ দেখলেই শান্তি, আর কিচ্ছু দেখুন লাগে না। আমাদের এই কোনো এক বড় কবি পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে কোনো এক কবিতাও লিখেছিলেন। সেই ফিলিংস ভাইয়া, এই পতেঙ্গা নাইলে ভাইয়া কত পতেঙ্গার ফিলিং পাইতেন না। আর এনো পাথরগুলো খুবই ডেঞ্জারাস।